আমার মন মানে না, যৌবন জ্বালাশয় না, আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না। বন্ধু আনাই করেছে কে আমায় ভালোবাসে, দিনে যে থাকি আশায় রাতে যে ঘুম আসে না। আমার মন মানে না, যৌবন জ্বালাশয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা। আজ কলেজ নবীন বরণ, আমি কি ইনভাইট করছি? আমি কলেজে এসেছি, যেতে কলেজে জিজ্ঞেস হয়েছি, আমি র্যাগিং করা বন্ধ করে দিয়েছি। আজ খুব মজা হয়েছে, বাড়িতে এসেছি, কিন্তু বাবা মা কোথায় গেল? বাবা মা কোথায় গেলে? কোথায় গিয়েছিলিস? কলেজে গিয়েছিলাম। তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। কেন? তুই আমার কথা অমান্য করেছিস। হ্যাঁ, কলেজ গিয়েছিলিস কেন বল? বল, উত্তর দে বল। তোর আজকের ঘুষি মেরে তোর আজকে শেষ করে ফেলবো। কেন কলেজ বল, আগে বল। বাবা মা কেন? কলেজ গিয়েছি কেন বল? পড়াশোনা করে চাকরি করবো বলে। তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ। না, আমি পড়াশোনা করবো। হ্যাঁ, 2024 সালে চাকরির জন্য ধর্মতলা ধর্ণা পেতে বসে আছে, তুই পড়াশোনা করে চাকরি করবি? তোর আজ থেকে কলেজ যাওয়া বন্ধ। এই জন্য পাড়া সব তোমার বলে লিলু ভূত। যে বাবা তোকে জন্ম দিয়েছে সেই বাবাকে তুই ভূত বলছিস? যা, তোর ব্যবস্থা করছি। তোর মা আসুক, তুই যত বড় মুখ নেয় তত বড় কথা। তোর মা এলে না, তোর আমি ঠেটিয়ে চড় মারবো। দেখেছো মা, বাবা কি বলছে? কি বলেছো সাইনামে? তুমি কি বলেছো? ওকে আমি বলেছিলাম আজ থেকে ওর কলেজ যাওয়া বন্ধ। তোর বাবা তোর কলেজ যাওয়া বন্ধ করেছে? হ্যাঁ। তোর বাবা ঠিক বলেছে। এই দাঁড়াও, আমি থাকতে শুধু ও কষ্ট করবে, তার আমি দিচ্ছি। কেমন লাগলো চরণ অমৃতি? খুব ভালো লাগছে, খুব ভালো। হ্যাঁ, সকালবেলা টক পান্তার মতন লাগে না? হ্যাঁ, খুব ভালো। আরে তোর আজকে থেকে পড়াশুনো বন্ধ। এই সোনার গত নিয়ে কেন তুই কলেজে যাচ্ছিস? উরে, এরকম সোনার গত নিয়ে যাচ্ছিস, ছেলেপুলেরা রাস্তা থেকে যাচ্ছি, এরকম করে টাল করছি, হাতে চোখ পড়তেছে, পেটে ফুটবে, পাতায় লাগবে, তোর কলেজ যেতে হবে না। আচ্ছা কাজ কর, এই শরীর নিয়ে কলেজে যায় না, 2-4টে ছেলে নিয়ে হোটেলে যা, তাতে বাবা মার নাম বাড়বে। তুমি মা না বেসন ডাইনি? কি গো লালটা, তোমার সামনে তোমার মেয়ে আমার বেসন ডাইনি বলবে? নো 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 হারিমি বাচ্চা, নো। তোমাকে আমি যত পিছন থেকে দেখি ততই পদ্ম ভাবি। আমি জানি তোর ভিএসটি মারতে হবে, না হলে তুই সারবি নি। এই আজকে থেকে পড়াশুনো তোর বন্ধ। না, আমি পড়াশোনা করবো। কাল সকালবেলা ট্রেন ধরে সোজা চলে যাবি কলকাতা। পারবো না। সেখানে গিয়ে অলিতে গলিতে খুঁজে ভালো বাঙালি ছেলে ধরে নিবি। মা, তুমি এই কথা বলতে পারছো? সেখানে যদি না ভালো বাঙালি ছেলে পাস, সোজা হো করে পেলানে উঠে চলে যাবি দুবাই। পেলনে? হ্যাঁ, ওখানে গিয়ে অলিতে গলিতে খুঁজে ভালো বাঙালি ছেলে ধরে নিবি। মা ভাই, তুমি মেয়েকে এই কথা বলতে পারলে? এই বলবে না, কি করবে? বড় হয়েছি, সাদা হয়েছি, ইনকাম করতে হবে, আমরা খাটতে পারি না, দেখতে পাই না। যা চলে যা। না বেরো বাদ। না, এই দেখ মাথায় ঝাড়ার বাড়ি মারবো। তুমি আমার ঝাড়ার বাড়ি মারবে? বেরো বাচ্চা থেকে। না। বেরো, বেরো, বেরো। 2024 সালে পড়াশোনা করবে, পড়াশোনা করে চাকরি আছে। হ্যাঁ। আচ্ছা পূর্ণিমা, হ্যাঁ। আমি সংসারের কর্তা, আমি কি সংসারের সমস্ত কাজ একা করবো? ঠিক, ঠিক, ঠিক। আমার সেই ছেলেটা শুভঙ্কর কোথায় গেল? শুভঙ্কর। আমার পরিচয় বেকার যুবক, আমি সম্বল একটাই দৈন। ডিগ্রির ভাড়ারেতে কম কিছু মাল আছে, পকেটের ভাড়ারটা শূন্য। যেদিকে তাকাই না দেখি শুধু অরণ্য, সে অরণ্যই দেখি মানুষের আপন্ন। বধুকে পড়ানো হয় অধর্ম জয়ী হয়, মানুষের রক্তে দিনলিপি সই হয়। হাসপাতালের বেডে টিভি রোগীর সাথে খেলা করে শুয়োরের বাচ্চা। তবু রেডিও টিভিটা একসাথে সুর ধরে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা। শুভঙ্কর, কোথায় গিয়েছিলিস? পড়তে গেছিলাম। তুই আবার পড়াশোনা করতে গেছিলিস? তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ। কি করবে কি? হ্যাঁ, পড়াশোনা করে চাকরি আছে, ধর্মতলা চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, তুই আবার পড়াশোনা করছিস? কি সবাই কি চাকরির জন্য পড়াশোনা করে নাকি? আজ থেকে তোর পড়াশোনা বন্ধ। কি করবে কি? তুই পার্টির পেছনে যোগ দিবি, মোস্তানি করবি, মার্ডার করবি, তবে তো বাবা মার নাম। আমি মোস্তানি করবো? হ্যাঁ, মোস্তানি করবি। পার্টির জন্য ঘুরবো? হ্যাঁ। মা বাবা কি বলছে দেখো? তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না? কেন? তোর তো বারণ করেছিলাম তুই কলেজে যাবি না। হ্যাঁ? যে সময়টা কলেজে যাচ্ছিস, কলেজের গেটের সামনে দাঁড়িয়ে সেই সময়টা কচি কচি মেয়েদের শাড়ি ধরে ধরে টান, তাতে বাবা মার মুখ উজ্জ্বল হবে। এসব কথা বলতে লজ্জা করছে না? দেখেছো তোমার ছেলে আমার সামনে মুখের উপর
কি হবে? এ বই ফেলে দাও, ওইখানে বই কি দূর হবে? করে ফেলে দাও, বিবেকানন্দ হবে, দূর করে জলে ফেলে দাও, শোনো। জল ফেলে দাও। শুনবে তো? কোনো কথা শুনবো না। আরে শোনো, ওদের ফেলেই চলো। কি করবে? যা মাস্টারি করতে যাম। পারবো না। তুই পারবি না? না। তুই পারবি না, তোর বাবা পারবে। কি তুমি বাবা তুলে কথা বললো তবে রে? এই দেখ টেকো তোর এক কাছড়ে তাদের পাটি ফেলে দেবো। ও সর্বনাশ, পরি তো তুই আমার বাঁচা আমার মেরে ফেল দিচ্ছিল। হ্যাঁ, এই তোর মা চড় মেরে আমার দাঁতের পাটি কেমন ফেলতে এলো বল? তুই পাড়ার মানুষের মেরে দাঁতের পাটি ফেলে দে, দু চারটে মার্ডার কর, মোস্তানি কর, তবে তো বাবা মা শুনাম। উনি মার কাছে মাথা করে পারে না, আর আমি গ্রামের লোকের মার থেকে মার খেয়ে মরি আর কি। চুপ চুপ, সন্তান হয়ে ওসব কথা মুখে আনবি না, চুপ। এই বলি শোন, শান্টু মস্তান এখুনি আসছে, তোকে নিয়ে যাবে, শান্টু মস্তানের সাথে গিয়ে মোস্তানি করবি, মোস্তানি। এসে গেছে শান্টু, টাইট দিতে নাট বল্টু। দেখো আমার বাবার হাফ বয় নয়, পায়ে কিভাবে নুট করে গড় করতে দাও। হ্যাঁ। আরে আমার বাপ ঠাকুরদা সবাই শান্টুটাকে প্রণাম করে, সালাম করে, প্রণাম কর। ও মোস্তান বলে প্রণাম করতে হবে? হ্যাঁ। ওসব পারবো না। আরে শালা, তুই পারবি না, কি করবি? আরে শালা কালকের একটা 1 লাখ টাকার কেস আছে, শালা ওটাকে সলভ করে দিলে ও শালা 50,000 টাকা দেবে। টাকা পাবো, ছেলে মাস্টারি শিখতে পারলে। এই দেখো আনন্দ করো, টাকা পাবো, টাকা পাবো, টাকা পাবো। আমি আর মোস্তানি করতে পারবো কি তার ঠিক নেই, হয়তো আমি না তাদের মেরে, তারা আমার মেরে মেরে দেবে, এরা টাকার আশা না শুরু করে দেবে। মোস্তানি করতে পারবি কি তা ঠিকই, তোকে মোস্তানি করতে হবে। বলছিলাম শান্টুদা, আমার শুভঙ্করকে বাড়ি থেকে নিয়ে যাও, নিয়ে গিয়ে মোস্তানি শেখাও, মোস্তানি। চল শালা। যাবো না আমি, শুভঙ্কর বেরিয়ে যা, না আমি যাবো না, বাড়িতে চলে যাবো, বলছি যাবো না আমি, যা বলছি শুভঙ্কর, আমি যাবো না। দূরা বাড়ি থেকে দূরা। হ্যাঁ, 2023 সালে 24 সালে পড়াশোনা করে চাকরি আছে, তাই তোমাদের বলছি, তোমাদের ছেলে মেয়েদের মোস্তানি করাও, পার্টির পেছনে ঘোরাও, তবে তো বাবা মা শুনাম। এই থামো, ছেলেটা যা করলে গ্রামের মানুষের বলছো, হ্যাঁ। দেখুন উঠে এসে না গাঁটটা মেরে টাকটা ফাটিয়ে দেবে। এই, এই, আচ্ছা, তুমি তো ছেলেটার মোস্তানি শিখতে পাঠালে, হ্যাঁ। তা তুমি তোর বাবা, হ্যাঁ। তা তুমি এই গ্রামে কারোর একটা মার্ডার টাডার করতে পারছো না? এই পূর্ণিমা, জীব হত্যা মহাপাপ, স্বামী বিবেকানন্দ বলেছিলেন পোকা মারতে গেলে ভয় লাগে, আমি বাবা মার্ডার টার্ডার করতে পারবো না। আচ্ছা তুমি তো অনেক ক্যালি মারছো, তা তুমি একটা মার্ডার করে দেখাও। আমি হ্যাঁ, আমি মার্ডার করবো? হ্যাঁ। এই দেখো তোমার কাছে মিথ্যে কথা বলবো না, আমি লোক দেখে রেডি করে রেখেছি, অবশ্য পূর্ণিমা থেকে তার মেরে দেবো। ও সর্বনাশ, হ্যাঁ তুমি মার্ডার করবে? হ্যাঁ। তুমি লোক দেখে রেখেছো? একদম। আচ্ছা পূর্ণিমা, তুমি কাকে মার্ডার করবে? দেখো তুমি আমার স্বামী, তোমার কাছে কানে কানে বলতেছি 5 কান করবে না। না, কাকে মার্ডার করবে? আমি কাকে মার্ডার করবো? কাকে? তোমাকে। মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেম আজ ফিরে পেলাম। আরে যে কিছু চাওয়ার বাকি, যে আশায় আমি ছিলাম। ও মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেম আজ ফিরে পেলাম। আরে যে কিছু চাওয়ার বাকি, যে আশায় আমি ছিলাম। ও মনের মানুষ ফিরে পেলাম। হারানো প্রেম কি ফিরে পেলাম। ওই শুভঙ্কর, তুমি এতদিন আসুনি কেন? কি করে আসবো বলো, বাবা মার সঙ্গে তো ঝামেলা হচ্ছে, বলছে বলে পড়াশোনা বন্ধ করে আমার মোস্তানি করতে হবে। তুমি কিছু বললে না? হ্যাঁ আমি পরিষ্কার বলে দিয়েছি আমি সব পারবো না। ঠিক বলেছো। জানো শুভঙ্কর, আজকে তুমি আমার কাছে এসেছো না, আমি খুব 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 খুশি। হবেই তো। আবে শালা শুভঙ্কর, তোর বাবা তোকে বাড়ি যাবার কাছে মস্তানি শেখার জন্য, আর তুই করে কি করছিস বে? দেখতে পাচ্ছ না প্রেম করছি, কতদিন প্রেম করছিস? 5 বছর। 5 বছর? কোনদিন দেখেছিস কোন চায়ের দোকানে কোনো ব্যক্তি চা খেয়ে ওই চায়ের কাপটাকে সারাদিন হাতে নিয়ে ঘরে আরে চায়ের কাপ হাতে নিয়ে ঘুরবে কেন, ওটা ফেলে দিতে হয়। ঠিক তেমনি একটা মেয়ের সাথে কোনদিন 5 বছর প্রেম করতে নেই। দই খাও, আরে ভাড় ফেলে দাও। ও তেমন মেয়েও নয়, আমি তেমন ছেলেও নই, চলো এখান থেকে চলে যাই। তুই তোর সাথে অনেকদিন প্রেম করছিস, শালা 1 ঘন্টা ছেড়ে দে না, ভালোবাসা লোকে বুঝিয়ে দি। এই চলো,
এই শুভঙ্কর, তুমি কি দাঁড়িয়ে আছো? তুমি প্রেমিকের সাথে দুর্ব্যবহার করছো, তুমি পুরুষ না কাপুরুষ? আমার শালি বেশি কথা বলে চল। এই শুভঙ্কর, এই, ওকে ছেড়ে দাও না। এই, বিশ্বাস করো, ও খুব ভালো মেয়ে। আমি ওকে ছেড়ে দাও না। না। না, আরে ওকে ছেড়ে দাও না। আরে ওকে ছেড়ে- এই, ও ছুরিটা কিভাবে লেগে গেল? বিশেষ করে আমি মারিনি গো। এই দাও দাও দেখছি। এ, ও যে মারা গেল। ঠিক হয়েছি, ওর মতো শয়তানি রাস্তায় পড়ে মৃত্যু অনিবার্য। কিন্তু সবাই এখন ছুরিটা আমার হাতে দেখলে সবাই বলবে আমি খুন করি। না। বিশেষ করে আমি মারিনি গো। আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। পুলিশ এখনই দেখলে আমাকে ধরে নিয়ে চলে যাবে। পালিয়ে যাও, আইবার সময় তুমি পালিয়ে যাও। শুভঙ্কর, তুমি পালাবার চেষ্টা করবে না, তোমার চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখেছো? আমার ভাগ্যটা এমন। বাবা চাই আমি মোস্তানি করি, তাই না মেরেও আজ আমি খুনি হয়ে গেলাম। তুমিও বললে আমি কাপুরুষ। আসি গো, এরপর যদি দেখা হবে আমি আর কাপুরুষ থাকবো না। না শুভঙ্কর, আসি, পুরুষ হয়ে ফিরবো। আমি পুরুষ হয়ে ফিরবো। এই বুড়ো গোলাই পেতে যাবে গো। মেঘের কোলে রোদ আছে, বাদল গাছে টুটি, আজ আমার শুভঙ্করের ছুটি রে ভাই, শুভঙ্করের ছুটি। ও দিদিরা, তোমরা কি বলেছিলে? আমার ছেলে ভীতু, ও মার্ডার করতে পারবে না, মোস্তানি শুনতে পারবে না। যে সে মোস্তানকে মার্ডার করার কে? শান্টু মোস্তানকে মার্ডার করে বড় মোস্তান হয়ে জেলকেছে, আজকের বাড়ি ফিরছে। হ্যাঁ, আমার শুভঙ্কর যদি পড়াশোনা করতো তাহলে বাবা মায়ের এত শোনা মতো। সান্টুকে মার্ডার করেছে, জেল ফেরত আসামি হয়ে বাড়িতে ফিরছে, সে বাদশা তৈরি হয়েছে, ডন তৈরি হয়েছে, তাই সবাই আমাকে কত সম্মান করছে। শুধু ছেলে নয়, তোমরা বলো মেয়েটার কত ঠেলাঠেলি করে দুবাইতে পাঠালাম, সেখানে গিয়ে মারোয়ারি ধরেছে, টাকা পয়সা পাঠাচ্ছে, আর সেই টাকা নিয়ে পুরোপুরি আমরা হোটেলে দীঘায় যাচ্ছি, এই হোটেলে দীঘায় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঘুরছি, সবাই আনন্দ করো, আনন্দ। খুশির জুয়ারে আজ দিন থেকে যায়, সকলে ভালোবাসা মন পেতে যায়। আজ শুধু গান গেয়ে মন ভরে যান, আজ শুধু গান গেয়ে মন ভরে যান, আমার মনের আশা গান হয়ে যায়। খুশির জুয়ারে আজ দিন থেকে যায়, সকলে ভালোবাসা মন পেতে যায়, সকলে ভালোবাসা মন পেতে যায়। এই, ওদের হাসতে দাও, তবে আনন্দ করো। হাই মম, হাই ড্যাড, কেমন আছো? বাবা, আমার মেয়ে এসেছে। ও মা, কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এই তা, 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 তা। বাবা কিরম সাদা হয়েছে দেখ রে, আমাদের ঘরে একটা সাদা মুরগি আছে, তার মতন সাদা আছে। ও মা, বয়স তো হয়ে যাচ্ছে, তোমার এবার সপ্তাহ মারা উচিত। উমা, এ কানে কি পড়েছে মা? ও বাবা, এ ঝরঙ্ক পড়েছে। ও মা, চরমাটা দিবি মা, আমি একটু পড়বা, খুব ভালো লাগছে। हेलो माय डार्लिंग, ये क्या हुआ? এ পেছনে লাঠি হওয়া। लाती हुआ? এই তুমি কাকে ডালে মারছো? এ মালটাকে বলছি। এইটা কে জানো? কি আছে রে? এটা তোমার মম। ও মম আছে, बहुत अच्छा माल अच्छा रे। अरे बार-बार लाती हुआ, बार बार साड़ी के डार्लिंग बोला हुआ था, लाठी खाओ हुआ। ये की हिंदी बात बोलता है रे? এটা আমাদের দেশে চলে, ফের লাঠি মারবো। এ মালটা কি আছে রে? ভাইরাস, মানে আমার ড্যাড। ও ড্যাড আছে, এ আমাদের দুবাই গেলে না খরচার খাতা ফেলে দিবে। হ্যাঁ রে মা, এ পর পুরুষটা কে? এটা কে জানো না? না, তোমার জামাই দুবাইয়ের ডন। এইটা দুবাইয়ের ডান। হ্যাঁ ডান না ডন। কোতি, হ্যাঁ, কোতি, ডন। কোতি। ইয়ে তো পুরো এই লোটে মাছের মধ্যে ল্যালবেলা কেন? এ লেলবেলে কি আছে রে? মানে বুঝতে পারছি না, তোমাকে একটু স্ট্রং হতে বলছে। স্ট্রং ওমা, হতে বলছে। ওমা, এমন জামাই ধরলি, জামাই কি তেল মাখার পয়সা নেই, জোটা ধরেছে কেন? এ জোটা ধারি বাবা আছে রে। হ্যাঁ, দুবাই থেকে আমার জামাই দুবাই ডন ফিরে এলো। আমার সেই শুভঙ্কর, যার জন্য এত মিষ্টি খাই, আমার সে বাদশা, আমার শুভঙ্কর, সে কোথায় গেল, কোথা? আমি এখানে। ও বাবা, আমার ছেলে এসেছে। ও বাবা, কেরম আছি রে? আমি খুব ভালো আছি, তোমরা কেমন বলে আছো? বাবা খুব ভালো আছে, খুব ভালো আছে। সবাইকে মিষ্টি খাওয়াচ্ছ? আর মিষ্টি খাবো না? তুই পড়াশোনা করলে, বাবা মা এত শোনাবো তো, তুই সান্টুকে মার্ডার করেছিস, তাই সবাই আমাকে বলছে বাদশার বাবা, তাই মিষ্টি খাওয়াচ্ছি।
ভয় সবাই খুব সম্মান করছে আরে সম্মান করছে, খুব সম্মান করছে। করবে। আমি এবার ভোটে দাঁড়াবো। হ্যাঁ? হ্যাঁ, ভোটে দাঁড়াবো। ভোটে দাঁড়াবে হ্যাঁ। মোস্তানের বাবা অবশ্যই দাঁড়াবে। হ্যাঁ, সবাই ভয়তে ভোট দেবে। এটাকে আমি ডুবাই টন কাটা কেষ্ট আছে। কারাগাস্টি খানে কি ব্যাপার? এই দাদা কেমন আছিস? ও তুই এনেছিস? বাহ ভয়। হ্যাঁ, আমার জামাই দুবাইয়ের ডন, আর আমার ছেলে পশ্চিমবঙ্গের ডন, আর আমি সেই মারাত্মক 20 ফেরি ডন। হ্যাঁ, এলাকার সব থেকে বড় বিষ ফেরিডন, তাহলে আমার মতো ছেলে এমন জামাই আনতে পারে? যাক, এখানে কি জন্য এসেছিস বল? আরে আমি এখানে এসে প্রোডাক্ট নিয়ে ডুবাই পাচার করে দিব। এখানকার প্রোডাক্ট বিদেশে পাচার করে। হ্যাঁ। বল কাকে পছন্দ? এই হেটাটা আমাদের টুনি আছে রে। হ্যাঁ। আর হে মালটা খুব খাসা আছে দেখছি। এটাকেই পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে রে। শালা, তোর পছন্দ তো তারিফ করতে হয়। বল কত দিবি বল? তুই কত লিবি বল তুই? 20 লাখ। 25 লাখ দিয়ে দেবো যা। টাকার পাহাড় জমে যাবে। যা, টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। শুভঙ্কর, তুই কি করছিস বাবা? তোর মাকে তুই বিদেশে রাতে পাচার করে দিচ্ছিস? বাবা, এটা অন্যায় রে বাবা, এটা পাপ রে বাবা, এটা পাপ। খামোশ! কিসের পাপ? কিসের পাপ? কিসের অন্যায়? কিসের অন্যায়? সামান্য একটা গ্রামের মোস্তানকে মেরে যদি এত বড় মোস্তান হই, তাহলে নিজের মাকে যদি বিদেশে বিক্রি করে দিই, তাহলে আরো কত বড় মোস্তান হবে। আর আমি যত বড় মোস্তান হবো, তুমি তত সম্মান পাবে। সম্মান চাই না। আমার সম্মান জানালে তোর মা চলে যাচ্ছে। কেন? স্বার্থে ঘা পড়ে যাচ্ছে। যা, টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। আমি যাব না। শুভঙ্কর, তোর মাকে বাঁচা রে বাবা। তোর মাকে ভিতরে রাখ, তোর মাকে বাঁচা। তোর মাকে বাঁচা রে বাবা। শুভঙ্কর, শুভঙ্কর, তুই শেষে আমার দরবারে আঘাতে খুন করলি। শুভঙ্কর, তুই আমার পাপের পাইছিতে পাই দিলি রে বাবা। আমি আসছি রে বাবা। ওগো পূর্ণিমা, তার আগে একটা কথা বলে যাই। ওগো ভারতবর্ষের মানুষ, 2023 সালে তোমরা ছেলে মেয়েদের শিক্ষা দেবে, ছেলে মেয়েদের শিক্ষায় আওতায় আনবে, ছেলে মেয়েদের পার্টির পেছনে ঘোরাবে না, মোস্তানি করতে পারবে না। তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও খুন করবে। শুভঙ্কর, বাবা তুই আমায় ক্ষমা করে দিস বাবা। আমি তোকে পাপের পথে নামিয়েছি রে বাবা, তুই আমার ক্ষমা করে দিস। তুই কি করলি? তুই তোর বাবাকে খুন করলি। হ্যাঁ, করলাম। নিজের চোখে দেখে যাও। তোমার ছেলে কত বড় মস্তান হয়েছে। মা, কোনো মানুষ যতক্ষণ না বড় বিপদে পড়ে, কিংবা যতক্ষণ না সে নিজে প্রাণ হারায়, সে বুঝতে পারে না কত বড় ভুল করে। নিজের চোখে দেখে যাও, তোমার ছেলে আজ কত বড় মস্তান হয়েছে। আমি যত খারাপ কাজ করব, তত তোমাদের তো নাম হবে, আমারও নাম হবে। তাই বাবাকে মেরে দিয়েছি, এর থেকে আর খারাপ কাজ আমার জানা ছিল না। শুভঙ্কর নয়, শুভঙ্কর থেকে হয়ে গেছি ভয়ঙ্কর। তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ওরে দেখ, তোর সামনে একটা জানোয়ার আমার সম্মান নিয়ে টানাটানি করছে। আমার সম্মানটা তুই বাঁচা। এই সম্মান শব্দটা তোমার মতো মায়ের মুখে মানেই না। যখন নিজের মেয়েটাকে নিচু পথে নামিয়ে দিলে, কোথায় ছিল তোমার সম্মান? তুমি মানো, তুমি মা জাতির কলঙ্ক। ছি মা, ছি। শুভঙ্কর, কেমন আছো সাথী? আমি ভালো আছি। তুমি ভালো আছো? আমি ভালো থাকবো না? আমি তো কাপুরুষ নই, আমি এখন পুরুষ হয়ে ফিরেছি। এই ভাই, এই মালটাতে বুঝো আচ্ছা আচ্ছা দেখছি। তোর এটাকেও পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। তোরা শালা বিদেশি মালগুলো দেখেছি, আমাদের ভারতবর্ষের যদি কিছু নেড়ি কুত্তার মাথা সিঁদুর পরিয়ে দিই, তাদেরকেও পছন্দ করে দিয়েছে। যা, কত দিবি বল? তুই কত লিবি বলতো? 50 লাখ। 60 লাখ দিয়ে দেবো যা। ওরে বাবা রে, টাকার পাহাড়ে জমে যাবে। মা, নিজের চোখে দেখে যাও তোমার রত্ন কেমন তৈরি হয়েছে। যা, টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। এমন করিস না, ও তোকে ভালোবাসে। দাঁড়াও শুভঙ্কর, এসব তুমি কি করছো? নিজের বাবাকে খুন করেছো, মাকে বিদেশে হাতে তুলে দিচ্ছ, নিজের ভালোবাসাকেও বিক্রি করে দিচ্ছ। এগুলোকে গুন্ডাই বলে না, এগুলোকে পাগলাই বলে। তুমি কি চাও? 2024 সালে কি চাওয়ার আছে তোমাদের বলো? 2023-এ একসঙ্গে 5-5টি বড় বড় কেস, এরপরে আবার চাওয়ার ইচ্ছা আছে তোমার? কলকাতার সব থেকে বড় কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সেখানে একটা ছাত্র পড়তে এসেছে, তাকে র্যাগিং করে মেরে দেওয়া হয়েছে। এরপর কি চাওয়ার আছে তোমাদের বলো? কি চাওয়ার আছে 2024 সালে? হ্যাঁ,
একটা কর্তব্যবান অফিসার নাকে তেল দিয়ে ঘুমিয়ে করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট করিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে দিল। বলে এরপর কি চাওয়ার আছে তোমার? বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে নেওয়া হলো। বলো এরপর কি চাওয়ার আছে তোমাদের? অন্ধ ছাত্রীর যৌন বিক্রি করে মাস্টাররা টাকা লুটছে। বলো এরপর কি চাওয়ার আছে তোমাদের? বলো কি চাওয়ার আছে তোমাদের? কত ব্লকে মানুষ নিজেদের ভোটটাও দিতে পারেনি, তাদের স্বাধীনতাটাও হারিয়ে ফেলেছে। বলো এরপর কি চাওয়ার আছে তোমাদের? মাগো পাপে ভরে গেছে পৃথিবী। এটা তো 2024 সাল। 2050 সালে আপনারা দেখতে পাবেন সন্তান বাবাকে খুন করছে, মাকে বিদেশের হাতে বিক্রি করে দিচ্ছে। তাই বলছি এখন থেকে সচেতন হন, ছেলে মেয়েকে মোস্তান করাবেন না, পার্টির পিছনে ঘোরাবেন না, শিক্ষার আওতা ঢেলে দিন। মাগো নগ্ন হয়ে গেছে পৃথিবী, উলঙ্গ হয়ে গেছে সমাজ। তাই মা এখানে আমার শেষ কথা নয়, একদিন দেখবে সবাই একসঙ্গে আমার সাথে বলে উঠবে বসতি আবার উঠবে গড়ে, আকাশে আলো উঠবে ভরে, চিরিন মতবাদ ইতিহাসে হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় চলে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে ঘরে, আকাশে আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।